হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমি সোমা। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা রেসিপি। চলো তোমরা দেখতে থাকো ভিডিও। প্রথমে দেখো বন্ধুরা, আমি শাপলাটিকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ভালো করে এখন সাইজ মতন কেটে আমি একটি কাঠির মধ্যে কাঠের মধ্যে ভালো করে এরকম সাইজ মতন লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমার সমস্ত রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই বড়া করার জন্য আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে এই যে চাল বাটা, আমি চালটা বেটে নিয়েছি। এই যে 1 বাটি চাল বাটা, আর পরিমাণ মতন লঙ্কা বাটা, সামান্য পরিমাণে কালো জিরা, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর আমি বড়াটি ভাজবো রিফাইন অয়েল দিয়ে। এই যে এই অয়েলটা দিয়ে। তারপর দেখো বন্ধুরা, আমি একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে চাল বাটাটাও নিয়ে নিয়েছি। আমি চাল বাটা নিয়েছি, তোমরা চাল গুঁড়ো দিয়েও করতে পারো। তারপর দেখো আমি নিয়ে নিয়েছি লঙ্কা বাটা। এখানে 3 থেকে 4টে লঙ্কা আছে, যে যেরকম ঝাল খায়। লঙ্কা বাটা না নিয়েও তোমরা লঙ্কার গুঁড়োও নিতে পারো। তারপর দেখো আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি, আর সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি টেস্টির জন্য। কালো জিরা যে কোনো বড়াতে দিলে নাকি টেস্ট হয়, সেই জন্য দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি এর মধ্যে জল ঢেলে নিচ্ছি। জল ঢালা হয়ে গেছে। তারপরে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তোমরা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি মনে করি হেলথের জন্য লঙ্কা বাটাটাই ভালো। লঙ্কার গুঁড়োটা না খাওয়াই বেটার, বাটাটাই ভালো। তোমরা যেটা ইচ্ছা করতে পারো সেটাই। তারপর দেখো বন্ধুরা, মিশ্রণটি বেশি গাঢ়ও রাখবে না, বেশি পাতলাও রাখবে না, মাঝারি রাখবে। তাহলে বড়াটি বানাতে সুন্দর হবে, বানানোটাও সুন্দর হবে, খেতেও টেস্টি হবে। তারপর দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি তেলটি দিয়ে দিচ্ছি। তেলটি ভালো গরম হলে আমি একটা একটা করে বড়াগুলো কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে আমি এখন ডুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। তারপর গাইস দেখো, আমার বড়াটি অনেকটাই হয়ে গেছে। হালকা লাল হলে আমি বড়াটিকে একটি একটি করে তুলে নেব। তারপর দেখো গাইস, আমি বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। খাবার জন্য একদম রেডি হয়ে গেছে বড়াগুলো। তো বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।